এবার নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ। প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল কালিয়াচকের এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম মোহাম্মদ সাইন শেখ, বয়স 23 বছর, বাড়ি কালিয়াচক থানার কাসিমনগর এলাকায়। বৃহস্পতিবার ভোরের দিকে সে গাজলের রাঙাভিটা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 14টি প্যাকেট, যা থেকে 1 কেজি 417 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ধৃত যুবক কালিয়াচক থেকে মাদক নিয়ে শিলিগুড়িতে যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে। তাই এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বলছি কোথায় নিয়ে আসলে তুমি? বড় করো হাত। বলছি ব্রাউন সুগার কোথায় দিয়ে দিয়েছিলে? হ্যাঁ, কে দিয়েছিল? কে দিয়েছিল? কে দিয়েছিল? কি বলবো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো ইংরেজবাজার পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার 5 নম্বর ওয়ার্ডের সিঙ্গাতলা থেকে পিরোজপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্যরা। জানা গেছে, 5 নম্বর ওয়ার্ডের 210 নম্বর বুথের সিঙ্গাতলা থেকে পিরোজপুর পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাওয়ার সমস্যা দেখা দিত। তাই এলাকাবাসী পাড়ায় সমাধান শিবিরে সেই রাস্তা সংস্কারের দাবি জানান। সেই দাবিকে মান্যতা দিয়ে পাড়ায় সমাধান প্রকল্পে প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দে এদিন রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। আমাদের বুথ ওয়াইজ 10 লাখ করে দেওয়ার কথা। আপাতত আমার এই রাস্তাটা চালু হচ্ছে, এস্টিমেট হয়েছে, কাজ শুরু হলো। সমস্যা যেটা, এই রাস্তাটা অনেক দিন ধরেই সমস্যা, এটা অনেকটা নিচু হয়ে গেছে। তো সেই রাস্তাটাকে আমরা একটু উঁচু করে স্লোপিংটা ঠিক করে যেন জলটা ড্রেন দিয়ে বেরিয়ে যায়, লোক যাতে চলাফেরা করতে পারে, তার জন্যই এটা। আমাদের 5 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধানের মাননীয় মুখ্যমন্ত্রী টাকাতে 5 লক্ষ সামথিং টাকা দিয়ে এখানে একটা রাস্তা মেরামত হবে। আমাদের কাউন্সিলর ওয়ার্ডের সুমিতা ব্যানার্জি, ফর্মার কাউন্সিলর রমা ব্যানার্জি, পাড়ার বিশিষ্ট লোকরা ছিলেন, তাদের সামনে আমরা পরিষ্কার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, কাজের কোয়ালিটি যাতে ভালো হয়। কাজ হলো 2 দিন পর ভেঙে যাবে, লোকে আমাদেরকে বলবে, এটা না হয়। অন্যদিকে এদিনই পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে রাস্তার কাজের শুভ সূচনা হয় মালদার রতুয়া 2 নম্বর ব্লকে। রাস্তার কাজের শুভ সূচনার ছবি নজরে আসে রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের বড় কামডোল গ্রামে। ফিতে কেটে রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন রতুয়া 2 নম্বর বি ব্লক তৃণমূল সভাপতি মনসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সম্বলপুর অঞ্চলের প্রাক্তন প্রধান মোজাহার আলী সহ অন্যান্যরা। এটা আমরা সম্বলপুর অঞ্চলের কামডোল গ্রামে এসেছি। এখানে একটা রাস্তা উদ্বোধন হচ্ছে, এটা পাড়াই সমাধান প্রকল্প। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থাকা সত্ত্বেও আমাদের সমবর্তী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে পাড়াই সমাধান একটা ঐতিহাসিক প্রকল্প রাজ্যে চালু করেছে। যে দেশের রাস্তাঘাট যত উন্নত, সেই দেশের অর্থনৈতিক অবস্থা তত উন্নত। এই রাস্তাটা মুখলেশ্বরের বাড়ি হইতে তারিকুলের বাড়ি পর্যন্ত হলো। অন্যদিকে বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পে রাস্তার কাজের সূচনায় খুশির হাওয়া বয়ে যায় মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকায়। এদিন বাগবাড়ি থেকে পলাশবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি কাজীগ্রাম অঞ্চলের প্রধানের প্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট মানুষজনকে নিয়ে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন। সূচনার পর সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কাজীগ্রাম অঞ্চলের বাগবাড়ি থেকে পলাশবাড়ি পর্যন্ত পাকা রাস্তা ছিল না। গ্রামবাসীরা তাকে দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ পথশ্রী প্রকল্পে 1,16 লক্ষ টাকা বরাদ্দে 2 কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন তিনি। আজকে এখানে কি করা হলো? আজকে কাজীগ্রাম অঞ্চলে 52 বিঘা
পলাশবাড়িতে পথশ্রী ভোর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রায় 2 কিলোমিটার রাস্তা 1,70,00,000 টাকা ব্যয়ে আজকে শুভ শিলান্যাস হলো। দীর্ঘদিনের এখানে এলাকাবাসীদের একটা দাবি ছিল যে এই রাস্তা খুব, ওনাদের মুখ থেকে শোনা প্রায় 34 বছর পরে ওনারা এই রাস্তা পেলেন। তারা খুব অসুবিধার মধ্য দিয়ে এখান দিয়ে যাতায়াত করতেন। কোনো রোগীকে তারা যে নিয়ে যেত হসপিটালে, খুব সমস্যার মধ্যে ওনারা পড়তেন। তো আজকে ওনারা এই রাস্তা পেয়ে খুব আনন্দিত, উৎসাহিত। আমি আশাবাদী যে ওনারা খুব উপকৃত হন।